आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आके कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आके कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। अल्लाहु আকবার। ওই ইব্রাহিমের মতো গুলিস্তা ফুলের বাগান তোমার আমারও হওয়া সম্ভব যদি ঈমানটা সেই রকমের হয়। কারণ ইব্রাহিম আমাদের পিতা, ইব্রাহিম বাবার যদি এই রকমের পরিস্থিতি হয় তো সে যদি আগুনে ভিতরে ঝাঁপায়া পড়তে পারে আর আগুন যদি ফুলের বাগান হইতে পারে তো তুমি আমি যদি এই রকমের অবস্থার মধ্যে পড়ে যাই, একিন আর বিশ্বাসের মালিক যার উপরে করব তিনি কে? আল্লাহর উপরে ভরসা কইরা যেমনি ভাবে বাবা ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপায়া পড়েছিল তোমার আমারও কিন্তু সম্ভব। ঈমানটা সেই রকম করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। বেশি দূরের কথা নয়, 300-350 বছর পূর্বের এক ঘটনা, 300-350 বছর পূর্বের এক ঘটনা। খাজা উসমান হারুনি সাঞ্জেরি আজমেরে, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তিনি রাস্তা ধরে হাঁটতেছেন। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রাস্তার কিনারায় দেখতে পায় একদল মুশরিক শিরককারী যারা অগ্নি পূজা করতেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, এই এলাকার মানুষগুলো তোমরা কেন অগ্নি পূজা করতেছো? অগ্নি কি খালেক না মাখলুক? মাখলুক। আগুন মাখলুক, অগ্নি মাখলুক, আকাশ মাখলুক, বাতাস মাখলুক, চন্দ্র মাখলুক, সূর্য মাখলুক, চাঁদ মাখলুক, আগুন বাতাস পানি এ সমস্ত আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহর সৃষ্টি কখনো খালেক নয়, অতএব মালিক। খালেক নয়, মাখলুক। মাখলুক কখনো ইবাদতের যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন যে মাখলুক সে ইবাদতের যোগ্য হয় নাকি খালেক ইবাদতের যোগ্য হয়? খালেক ইবাদতের যোগ্য হয়। খালেক হলেন তিনি যিনি আল্লাহ। খালেক কে? আরো জোরে আওয়াজ করে পড়েন খালেক কে? আরো জোরে আওয়াজ করে সবাই বলেন খালেক কে? খালেক তো তিনি যিনি আগুন বানাইছেন। অতএব খালেকের ধর্ণা ধরতে হবে। মাখলুক পূজা পাওয়ার যোগ্য না, মাখলুক সে ইবাদত পাওয়ার যোগ্য না। উসমান হারুনি বলতেছে, এই এলাকার মানুষ তোমরা কেন অগ্নি পূজা করো? তোমরা আগুনের পূজা কেন করো? আগুন তো পূজা করার জিনিস না। আগুনের আলাদা শক্তি পাওয়ার থাকতে পারে ঠিক, কিন্তু আগুন মাখলুক, আগুন খালেক না। অতএব মাখলুক ইবাদত পাওয়ার যোগ্য না, ঠিক কিনা? অতএব মাখলুক ইবাদত পাবে না। তোমরা ইবাদত কেন করতেছো? কারণ এই অগ্নি পূজার হোক এমন একটা গোষ্ঠী, মাযহাব বলেন, এরা হলো সর্বনিকৃষ্ট ধর্ম, সর্বনিকৃষ্ট এরা। কারণ অগ্নি পূজারক যারা, এদের আকীদা হলো তারা তাদের নিজের অগ্নি পূজারক যারা, অগ্নি পূজা করে যারা, ওই তাদের আকীদা হলো ওই অগ্নি পূজারকদের ঘরে যদি কোনো সন্তান আসে, যদি কোনো মায়ের গর্ভে সন্তান হয় আর ওই সন্তান যদি ছেলে হয় তো ওই মায়ের সাথে ছেলের সাথে বিয়া দেওয়া বৈধ হয়। নাউজুবিল্লাহ পড়েন, আরো আস্তে করে পড়েন নাউজুবিল্লাহ। মায়ের সাথে সন্তানের সাথে বিয়া বৈধ করে, বিবাহ দিয়া দেয়। যদি সন্তান হয় তো লোকেরা তার বাড়িতে ফুল নিয়ে যায় আর বলে, এই তুমি বড় ভাগ্যবান, তুমি একটা স্বামী পাইছো, ইনটেক স্বামী, যারে কেউ দেখে নাই, তুমি নিজে লালন পালন কইরা বড় বানাইয়া তোমার নিজের সাথে বিবাহ বৈধ হবে। নাউজুবিল্লাহ পড়েন।
কেমন নিকৃষ্ট কথা। এই অগ্নি পূজারকরা, এই অগ্নি পূজারক যারা, এরা কিন্তু কৌশলে আপনাকে আমাকে অগ্নি পূজারক বানায় দিতে পারে। কিন্তু ভাগ্য ভালো, অগ্নি পূজারকরা বলে অগ্নি চিরন্তন, অগ্নি নির্ভর, কিন্তু কৌশলে আপনি আমি তাদের থেকে এড়িয়ে তাদের দিকে পা বাড়াই নাই। খাজা উসমান হারুনি বলতেছে, আগুন তোমার হাত পুড়ে দেওয়ার পাওয়ার রাখতে পারে, শক্তি রাখতে পারে, কিন্তু আগুন মাখলুক, আগুন খালেক না। অতএব ইবাদত পাওয়ার যোগ্য তিনি কে? ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ। খালেক তো ইবাদত পাবে। অতএব আগুনের পূজা করবা না, আগুনের পূজা ছেড়ে দাও। বলতেছে, আচ্ছা উসমান হারুনি, আমরা দেখতে চাই আগুনের পাওয়ার বেশি, মাখলুকের পাওয়ার বেশি, নাকি তোমার খালেকের পাওয়ার বেশি? বলতেছে, আমার খালেকের পাওয়ার বেশি, আমার আল্লাহর পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আমার খালেকের পাওয়ার বেশি, আমার রবের পাওয়ার বেশি। বলতেছে, তোমার পাওয়ার যদি বেশি হয় তাইলে তোমার হাত দুইটা একটু দিয়া আগুনের মধ্যে দেখাও তো, যে আগুন তোমাকে পুরায় নাকি দেখি। একটু আগুনের পাওয়ারটা কমায় দাও, দেখি দেখি তোমার পাওয়ার কেমন, তোমার আল্লাহর পাওয়ার কেমন। বলতেছে, শুধু হাত দিব কেন, হাত দিব কেন? আমার বাবা ইব্রাহিম তো হাত দেয় নাই, সে তো নিজে আগুনের মধ্যে পুরো শরীর নিয়ে ঝাঁপাইয়া পড়ছে। অতএব আমি হাত দিব না, হাত দিব না, আমি আমার নিজ শরীর নিয়ে আগুনের মধ্যে ঢুইকা পড়বো। সুবহানাল্লাহ। বলতেছে কেমনে? বলতেছে, এক লোটা পানি আনো, এক মশক পানি আনো, আমার আল্লাহর সাথে একটু টেলিফোন করে লই। আল্লাহু আকবার। আল্লাহর সাথে একটু টেলিফোন করে লই, একটু যোগাযোগ করে লই, একটা মোহাব্বত আদাওয়াত করে লই, টেলিফোন দিয়া যোগাযোগ করে লই। এক লোটা পানি আনো, এক মশক পানি আনো। পানি আনলো, পানি আনার পরে ওযু করলো। ওযু কইরা জায়নামাজটা বিছাইয়া উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় পড়ছে, নামাজে দাঁড়ায় পড়ছে। যেই সেই নামাজ না বাবা, তামাশার নামাজ না, আত্তাহিয়াতু সারা নামাজ না, সূরা ফাতিহা সারা নামাজ না, মিরাজুল মুমিনিন নামাজ, মিরাজুল মুমিনিন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। আল্লাহর সাথে খাতিল পাতানোর নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া হাতে তসবিহ নিয়া, তসবিহ পরে 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 মোনাজাত করে অগ্নি শিখা আগুনের মধ্যে ঢুইকা পড়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অগ্নি পূজার উপরে দেখতেছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ওই আগুনের মধ্যে জিকির করতে করতে ঢুকতেছে, আর ওই আগুন থেকে আবার জিকির করতে করতে তসবিহ টিপতে টিপতে বাইরে আইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু তাই না, যখন দেখতেছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি সানজিরে আজমিরি এই ঘটনা দেখার পরে সবাই এক বাক্যে বলতেছে, আর মাখলুকের পূজা না, আর মাখলুকের পূজা করা যাইব না, আর আমরা মাখলুকের পূজা করব না, আর অগ্নি পূজা আমরা করব না। আসো সবে মিলে এক বাক্যে কালিমা পইরা ইসলামের ছায়া তলে আমরা আশ্রয় নেই। সুবহান। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आके कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा।
आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आके कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आके कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा।